সাদা মনের কিছু মানুষ থাকে যাদের সাথে দেখা করার জন্য কোনো টাইম টেবিল প্রয়োজন হয় না। আর বিশেষ করে সাথে যদি চায়ের দাওয়াত থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। যেখানে যা বিদেশ ফেরত মানুষের কাছ থেকে গিফট পেলাম একটা কিউট ব্রেসলেট আর লিপ অয়েল। অনেক অনেক থ্যাঙ্কস তোমাকে। একটা ফটোশ্যুট না করলে কি হয়, সেই চেষ্টাই চলছে। আমাদের কাঙ্ক্ষিত জায়গাটি খালি হওয়া মাত্র আমরা দখল করে নিলাম। তোমার কাছ থেকে একটু ঢেলে খাবো, কথাটা শোনার পর ওর মুখের এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। আমি তোমার কাছ থেকে একটু ঢেলে খাবো। বন্ধু বান্ধব তো মানুষের থাকেই, কিন্তু এমন আত্মার বন্ধু হাতে গোনা কয়েকজনই হয়। একজনের চায়ের নেশা আর একজনের কফির নেশা। আমার চায়ের পর্ব শেষ, এখন কফির পালা চলছে। চা কফি মানেই একটা অন্যরকম ভালোবাসা। নাকি তোর জন্য চিনি আনবো? ভাই তুমি খাও, চিনি ছাড়া আমি খাই না। খাবো না। নো 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 নো, আমি চা খাচ্ছি না, আমার ওকে, আমার সমস্যা নেই, তুমি খেতে থাকো। চা পান করেছি, ভালো করেছি, কিন্তু কফি নিয়ে একটা ছবি তুলবো না, সেটা কি হয়? ইফতারের পরেই চায়ের টোপ দেখিয়ে আমাকে বাসা থেকে বের করে নিয়ে এসেছে। যেমন বলা তেমনি কাজ, একেবারে বাসার ড্রেস পরেই কোনো রকম রেডি হয়ে নিচে নেমে এসেছি, কারণ চায়ের জন্য তো বেশিক্ষণ অপেক্ষা করা যায় না, তাই না?